আমরা মূলত সবই ট্রাই করলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? তো আজকে আমি যাইতেছি চৌরাস্তায় শাপলা মেনশনের ওই জায়গায় 20 টাকার ভাইরাল ফুচকা ট্রাই করতে। বাসার সামনে থেকে সরাসরি আমি একটা অটোতে উঠি, আর অটোতে উঠে চলে যায় পল্লী বিদ্যুৎ বা আরিফ কলেজের সামনে। তো এইখানে যাওয়ার একটাই কারণ, আমাদের আর একটা ফ্রেন্ড কোনাবাড়িতে আমাদের জন্য ওয়েট করতেছে, তারে নিয়ে আমরা চৌরাস্তা যামু ভাইরাল 20 টাকার ফুচকা ট্রাই করতে। আর ইদানিং এই ফুচকাটা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা কিন্তু এই জায়গায় যাইয়া 20 মিনিটের উপর ওয়েট করতেছিলাম মেহেদির জন্য। তো কিছুক্ষণ পরে এই দেখি মেহেদি আইতাছে। তো এখনই আমরা চলে যাবো আপনার ওই ফুচকা ট্রাই করতে। আমাদের হাতে কিন্তু বেশি সময় ছিল না, যার জন্য আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বাসে যাবো, কিন্তু বাস না পাওয়ার কারণে আমরা এই জায়গায় একটা অটো নিই। অটোতে করে আমরা সরাসরি চৌরাস্তা চলে যাই। চৌরাস্তা আসার পরে আমরা এই জায়গায় ওই দোকানটা খুঁজতেছিলাম। তো ওই দোকানটাই নেই, যে কিন্তু অনেক প্রকার স্ট্রিট ফুড আপনারা পাবেন, যত প্রকার স্ট্রিট ফুড চান, হালিম থেকে শুরু করে শরবত, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে যা যা আছে সব আপনারা এই জায়গায় পাবেন। সামনেই কিন্তু ঈদ, যার জন্য এই জায়গায় দোকানপাট আগের তুলনায় রাস্তার সাইড দিয়ে আরও বেড়ে গেছে অনেক গুণেই। তো এই জায়গায় কিন্তু জামা কাপড়ের পাশাপাশি অনেক জুতার কালেকশনও ছিল। তো আমি এগুলো আপনাদের একটু দেখানোর ট্রাই করতেছিলাম, যেহেতু সামনে ঈদ। আপনারা যদি কেউ চান এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারেন। এই জায়গায় কিন্তু অনেক ভালো ভালো জিনিস অনেক কম মূল্যে পেয়ে যান। তো কিছুক্ষণ পরে কিন্তু আমরা সেই ভাইরাল ফুচকাওয়ালা আঙ্কেলের কাছে চলে আসি। এই জায়গায় কিন্তু অনেকগুলো ফুচকার দোকান ছিল, তো আমরা কিন্তু মূলত তারই খুঁজতেছিলাম। তো প্রথমে এই জায়গায় এসেই আমরা একবারে বেলপুরি খাই, বেলপুরি খাওয়ার পরেই শুরু করি ফুচকা খাওয়া। আমরা তিনজনে মিলে এই জায়গায় 10 প্লেটের উপরে ফুচকা খাইছি। আপনারা ফেসবুকে বা ইনস্টাগ্রাম কোথাও না কোথাও এই আঙ্কেলের একবার হলেও দেখছেন। সেই কিন্তু সেই ভাইরাল 20 টাকার ফুচকাওয়ালা, যে 20 টাকায় এতগুলো ফুচকা দেয় বর্তমানে এসেও। আমরা কিন্তু খালি এই জায়গা ফুচকাই ট্রাই করি নাই, ফুচকার পাশাপাশি আরও অনেক কিছু ট্রাই করছি। কিন্তু মেন আসার উদ্দেশ্য হইলেও এই ফুচকা ট্রাই করতে। এটা অনেক দিন ধরে এই ফেসবুকে দেখতেছি, আসা হয় না। তো আজকে হুট করে সবাই একলগে একত্রিত হয়েছি। তো সবাই মিলে প্ল্যান করলাম চলো ওই ভাইরাল ফুচকা খেয়ে আসি। আপনারা কিন্তু এই ফুচকা অবশ্যই ট্রাই করতে পারেন। ফুচকার টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল। আর আমার বন্ধু কিন্তু বারবার জুতা দেখাইতেছিল। আপনারা একটু রেটিং করে দেন যে এই জুতা 10-এর মধ্যে কত দিবেন। আর আমার যে এই মেহেদি বন্ধু, 2 মিনিট পর পর একটা করে খেলে আঙ্কেলের ধ্যান যেই সময় সরতা ছিল, আস্তে করে সাইড থেকে আর একটা করে এই যে ফুচকা বেলপুরি এগুলো নিয়ে যেতেছিল। এর সবাই আবার কোনো সময় ভালো হইব না, এরকম হয় সব ফ্রেন্ড সার্কেলে এরকম করে একজন থাকেই ফাউ খাইবই। ফুচকা অর্ডার দেওয়ার পর আমরা অনেকক্ষণ গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে আঙ্কেল বললো যে আপনাদের ফুচকা হয়ে গেছে। তো আমরা ফুচকার একটা করে এনে ট্রাই করবো আর রিভিউ দিবো যে কেমন হয়েছে। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলছিলাম যে 20 টাকার ভাইরাল ফুচকা। আপনারা কিন্তু ভাইবেন না যে খালি 20 টাকারই পেয়েছে, আপনাদের মন মতো নিতে পারবেন। মানে 20 টাকা থেকে শুরু, 50, 80, 100 যে যার যার মতো নিতে পারেন। ফুচকা বানানো শেষ, এবার মেহেদি কিন্তু আমার প্লেট আমার হাতে দিল। তো আমি এনে রিভিউ দিবো খায়া কেমন। আমার কাছে ফুচকাগুলো অ্যাভারেজ লাগছে, 10 আউট অফ 8, মানে ভালোই লাগছে এই রাস্তার ফুচকা হিসেবে। আর 20 টাকা দাম হিসেবে ফুচকাটা অনেক ভালো ছিল। আপনারা যদি কেউ ভেবে থাকেন যে দূর থেকে এসে ফুচকাটা ট্রাই করবেন, ট্রাই করতে পারেন। যে কিন্তু আরও অনেকগুলো দোকান ছিল। তো আপনারা যে মামার চিনা রাখেন, আপনারা এই মামার কাছ থেকে কিন্তু ফুচকা নিয়েন। এরটাই কিন্তু ভাইরাল হয়েছে বর্তমানে। আর সাইডের যেগুলো ওইগুলো মানে ভাইরাল হয় নাই। তো আমাদের 1 প্লেট ফুচকা খেয়ে কিন্তু হয় নাই, আমরা আবার 4 প্লেট বেলপুরি অর্ডার দিয়ে দিই। তো গাইস আমাদের কিন্তু ফুচকা খাইছি, আর মেয়েরা আমরা আবার অন্যভাবে একটা বেলপুরি ট্রাই করতে আসি। তো গাইস এই আঙ্কেলের বেলপুরি আমরা মূলত সবই ট্রাই করলাম। কি আর কমু বন্ধু গো স্বভাব। এই যে প্রথমে নিছিল মেহেদি, তো খাইছি ভরপুর, আঙ্কেলের দেন শরীরে একটা করে খাইছে। এই জায়গায় ইতিও আরও একটা নিয়ে চলে আসছে, ওইটা মেহেদি খাইবার দিল না, ভাইঙ্গা গুড়ামুড়া। তো আসার আগে আমরা কিন্তু এই জায়গায় সবাই শরবত ট্রাই করি। এখন যে গরম, শরবত ছাড়া চলেও না। যদিও এটা মাছের পচা বরফ দিয়ে বানায়, তারপরেও কী করবো, এনে মনে করেন গরম লাগছে, খাইতে তো হবেই। তো যাওয়ার আগে আমরা এই জায়গা থেকে আরও কিছু ট্রাই করি, ওইগুলো মানে আমি শুট নিতে পারি নাই। ও আর একটা জিনিস, আপনারা যারা চৌরাস্তার আশেপাশে বা চৌরাস্তায় থাকেন তারা তো এই জায়গাটা চেনে নিয়ে। এই জায়গায় মানে ছোটোখাটো এক প্রকার কাপড় চুপুরের বাণিজ্য মেলার মতো শুরু হয়ে গেছে। এই জায়গায় এত পরিমাণে দোকান এখনই বসে ঈদের আগেই, ঈদের 2-3 দিন আগ দিয়ে তো আরও দোকান ঈদ দিয়ে ভরে যাবো। আপনারা যারা এই জায়গা আশেপাশে তারা তো জানেন এই জায়গায় কম দামের মধ্যে কত সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। যাদের বাজেট কম কিন্তু ভালো মানের জামা কাপড় চাইতেছেন, তারা এই জায়গায় এসে ট্রাই করে দেখতে পারেন। আজকে যে গরম পড়ছে, শরবত খাওয়া হয় নাই। তো আমরা সবাই এই জায়গায় দই ট্রাই করলাম। দই ট্রাই করার পর যাওয়ার সময় মেহেদি বারবার খালি গাড়ির মধ্যে জুতা ট্রায়াল দিতেছিল। তো আজকে ভিডিও এই পর্যন্ত। কি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।